আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানেই আছেন অনেক ভালো আছেন। আমিও ভালো আছি, আমার পরিবার সবাই ভালোই আছে। চলে আসলাম নতুন এক ভিডিও নিয়ে। আজকে ৩ দিন ৪ দিন হয়ে গেছে ভিডিও দেই না। আ তার রিজন হইলো কিছু ব্যস্ততার কারণে দেওয়া হয় না। আহ কন্টিনিউ ভিডিও পাবেন, কিছু সময় লাগবে আমার। আ এইজন্য আমি ভিডিও দিতে পারছি না। কারণ একটু ব্যস্ততার ভিতরে যাচ্ছি। আর বাসায় কেউই নাই। আম্মু, আব্বু সব বড় ভাইয়ের বাসায় গেছে। আমি একলাই আছি। আ বাহিরে বৃষ্টি হচ্ছে। এইজন্য আর বাইর হইতে পারলাম না। তবে আজকে যেহেতু জুম্মার দিন, আ জুম্মার দিন যেহেতু সবাই তো আজকে ছুটিতে। তো দেখি বিকালবেলা সবার সাথে দেখা হয় কিনা। যদি দেখা হয় তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, এখনো বাজে কয়টা? প্রায় তো ২ টার কাছাকাছি। ২ টার কাছাকাছি। তো দেখা গেছে এখন পর্যন্ত কিছু খাওয়া হয় নাই। তো দেখি আম্মু কি পাক করে হয়ে গেল আমার জন্য। আহ সাথেই থাকবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন। বাইরে তো অনেক বৃষ্টি হচ্ছে। বাসায় আম্মুও নাই, আব্বুও নাই। সবাই বড় ভাইয়ের বাসায় গেছে। তো বড় ভাইয়ের বাসায় যেহেতু গেছে, আমি একলাই আমাদের বাসায় আছি। আর দেখা গেছে যে এখনও কিছু খাওয়া-দাওয়া হয় নাই। প্রায় কয়টা বাজে? আ প্রায় ২:৩০টার মতন বাইজা গেছে। তো চলেন দেখি আম্মু সবার জন্য কি পাক করে থয়ে গেছিল। সাথেই থাকুন। তো দেখতেই পারছেন ডাল আছে, ভাত আছে, আর কি এটাতে ২ পদের ভর্তা আছে, আলু ভর্তা আর আচ্ছা এই এটাই হলো মানে আমাদের ইস্তে বাসায় মানে বলে যে এটাকে বোয়া। এখন এটা অন্য ধরনের গ্রাম মানে অন্য জেলাতে কিংবা অন্য ইয়েতে কি বলে তা জানি না আমি। এটাতে কি? আচ্ছা, গরুর মাংস মানে যে যেটা দিয়ে খায়। তো এই তো ছিল, আর কিছু কথা ছিল আপনাদের সাথে একটু শেয়ার করব। তো চলেন। বিষয়টা হইলো যে সবাই কমেন্ট করে জানতে চাচ্ছেন যে রাজ ভাইয়ের বিয়ে কবে, রাজ ভাইয়ের বিয়ের কবে। তবে খুব শীঘ্রই হতে যাচ্ছে। আর যা কিছুই হবে, আমি সবসময় বলে আসছি যেটাই হবে, যদি বিয়ের ডেট আসে, তারপর ওই পক্ষ মানুষ এই পক্ষেতে যদি আসে কিংবা এই পক্ষ মানুষ ওই পক্ষেতে যদি যায় ডেট আনতে কিংবা ডেট দিতে, এগুলো সর্বপ্রথম আপনারাই জানবেন। কারণ আমার ফ্যামিলির মতনই আপনারা। তবে আশা করি যে আপনাদের কমেন্টের আনসার আমরা দিতে পারবো খুব শীঘ্রই। দোয়া করবেন জানি খুব শীঘ্রই আপনাদেরকে গুড নিউজটা দিতে পারি। আর বেশিরভাগ দেখা যায় আমরা কিছুই করতে পারি না, আপনারা আছেন। আপনারা যদি চান যে অনেক দ্রুত, তাহলে কমেন্ট করে তাদেরকে বলবেন যে খুব দ্রুত করতে, তাহলে সব কিছু হয়ে যায়। ঠিক আছে? আর সব কিছু তো আর আমাদের হাতে না, ওনাদের হাতেও তো কিছু থাকে। তো এই ধরনের বিষয় যাই হোক, যেটাই হবে খুব শীঘ্রই জানতে পারবেন। আমি জানি যে আপনাদের আপডেটটা খুব শীঘ্রই দিতে পারবো। আর ক্যামেরার কাছে আসতে পারতাছি না কিছু ব্যস্ততার কারণে। ব্যস্ততার বলতে নিজের মনটা খারাপ। কী কারণে খারাপ? আমি ভাই কেউরে কিছু করি নাই। ঠিক আছে? কেউরে কিছুই করি নাই। তারপরও আমাকে নিয়ে অনেক কিছু হয়েছে। আমি নাকি যাক, ওই ব্যাপারে আর কোনো আলাপ আলোচনা করতে চাই না। যেটা হওয়ার ওইটা হবেই। কারণ আপনি যতই উপরে উঠতে চান, অতই আপনাকে টেনে নিচে নামাবে। বিষয়টা ওরকমই। যেকোনো ব্যবসা বলেন, প্রতিষ্ঠান বলেন, চাকরি বলেন, ঠিক আছে? যেটাই হোক, আপনি যত উপরে উঠতে চাবেন, অতই আপনাকে টেনে নিচে নামাবে। তো যেটাই হোক, ব্যাপার না। ব্যাপার হলো কাছে থাকবেন। ভালো লাগলে ভিডিওটা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। কন্টিনিউ ভিডিও পাবেন। দেখি আপনাদের জন্য কন্টিনিউ ভিডিও করব।
তবে একটু সময় লাগবে আমার, কারণ আমি যে ধরনের কথাগুলো শুনছি, আসলে আমাদের ফ্যামিলিতে কেউ ব্লগার না, কেউ ভিডিও করেও না, ভিডিওতে তেমন কেউ আসেও না। দেখতে পারবেন যে আমার ভাস্তি, আমার ভাইস্তা, ঠিক আছে, আমার আম্মু, আমার আব্বু, ভাগিনারা, এরা আসলে সহজে ক্যামেরাতে কথা বলতে চায় না। তো এই জন্য আমার আমার ফ্যামিলিতে কেউই ব্লগার না। তবে কম বেশ সবাই দেখে। তো বিষয় হলো যে এত কিছু হওয়ার পর ফ্যামিলির থেকে অনেক একটা চাপ আসছিল যে ব্লগিং ছেড়ে দে, ব্লগিং ভালো না, এই না সেই না। তারপর তাদেরকে আমি বুঝাইলাম যে দেখেন, একটা বিষয়, আপনি যদি একটা দোকান, একটা ব্যবসা প্রতিষ্ঠান আপনি খাড়া করাইলেন, আপনার ওই পজিশন ধরার জন্য অনেকজনেই অনেক কিছু এসে বলবে, এই জায়গায় দোকান নিলেন কেন, এই জায়গায় কাস্টমার আসে না, আপনার বিক্রি হবে না, আপনি কাস্টমার পাবেন না। তো আমার ফ্যামিলিরা আমি এভাবে বুঝাইলাম। বোঝানোর পর বলল যে তাহলে তুমি কি করতে চাও। তো আমি বললাম দেখাবো যে এখন একটা যে কোনো কাজ করতে গেলে, চাকরি করতে গেলে মহাজনের কাছে কিংবা বসের কাছে যায় বলে যে ছেলেটা ভালো না, ছেলেটা অমুক, ছেলেটা লেট করে আসে, ছেলেটা অমুক করে আসে, তমুক করে আসে, মানে নানান ধরনের কথা বলতে থাকে। তো এই প্ল্যাটফর্মটা বাবা অনেকটাই আলাদা। আলাদা বলতে এদিকে অনেক ধরনের কথা শুনতে হবে, এগুলো সহ্য করে হলে তারপর যা আগাইতে হবে। যদি এগুলো সহ্যই না করতে পারো, তাহলে এই প্ল্যাটফর্মে তোমার মতন ছেলেদের মানে এদিকে কোনো জায়গা নাই, ঠিক আছে। তো আব্বুকে বললাম, অনেকভাবেই বুঝায় টুজায় বললাম যে বাবা এই ঘটনা, এই প্ল্যাটফর্মটা এরকমই বাবা। তো যাই হোক, আশা করি আমার সাথেই থাকবেন, আমার পাশেই থাকবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, আর লাইক কমেন্ট অবশ্যই করবেন। আর খুব শীঘ্রই জানি আপনাদেরকে আপনাদের মনের আশাটা আমরা পূরণ করতে পারি, আপডেট দিতে পারি আমার বিয়ের ব্যাপারটা, ঠিক আছে। আশা করি খুব শীঘ্রই আমরা কিছু একটা আপডেট দিতে যাব। ওটার জন্য আমরাও প্রিপারেশন নিচ্ছি, কিভাবে দেওয়া যায়, কিভাবে কি করা যায়, সব কিছুই গুছগাছ করতেছি। তো যখনই সব কিছু রেডি হবে অবশ্যই আপনারা জানতে পারবেন। তো ওটার অপেক্ষা থাকতে হবে, অপেক্ষা ছাড়া আমি আর কিছু বলতে পারতেছি না, অপেক্ষা করা ছাড়া। তা আম্মু আসে, তো সাথে করে কী নিয়ে আসে সেটা আমরা দেখব, আপনাদের মাঝেও তুলে ধরব। তো সাথেই থাকেন। আম্মু, এই যে আম্মু আসার সময় মাছ নিয়ে আসছে। কি মাছ এটা বলতে পারতেছি না। ঢেলে, আচ্ছা ঢালতে হবে, দেখি ঢেলে কি হয়। একলা কিভাবে কি করি, খুলছি খুলছি খুলছি। কি মাছ এটা জানি না, আমার মাছের প্রতি কোনো আইডিয়া নাই। আমার মাছের প্রতি কোনো আইডিয়াই নেই, এর জন্য আমি কিছুটাই বলতে পারি না যে এটা কী মাছ। আমি খালি মাছ চিনার ভিতরে মাছ চিনি হলো রুই মাছ, তারপর চিংড়ি, তারপর কি বলে যে ইলিশ, রুই, রুই তো বলছি, আচ্ছা, তারপর পাঙ্গাস। আচ্ছা একই না, একই মাছ, দোনোটা মনে হয় একই একই তো দেখা যাচ্ছে, হ্যাঁ একই। তো এদিকে আছে কি, পেয়ারা ছিল, আদা ছিল, আর ওইদিকে লটকন। আম্মু বাইরের থেকে আসার সময় এগুলো নিয়ে আসছে। ওকে, এমনি থাক, আম্মু আয়সা কি করবে উনি ভালো বোঝে। হ্যাঁ।